الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد بسم الله الرحمن الرحيم لقد خلقنا الإنسان في أحسن تقويم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله আল জামিয়াতুল কুরআনিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকে ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান মেহমান, জামিয়া হুসাইনিয়া ফেনী মাদ্রাসার সুযোগ্য মুহাদ্দিস, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ জনাব মুফতি আবুল কাসেম সাহেব আমার পূর্বে আলোচনা করেছেন। জামিয়া মাদানিয়া মাদ্রাসার নাজেমে তালিমাত মুফতি সাইফুদ্দিন দামাত বারাকাতুহুমুল আলিয়া এই পর্যন্ত যতজনই আলোচনা করেছেন, আল্লাহ পাক সমস্ত মেহমানদের হায়াতকে হায়াতে তাইয়্যিবা হিসেবে কবুল করেন, সকলে বলি আমিন। সুপ্রিয় উপস্থিতি, প্রধান মেহমান অপেক্ষা করছে। আমি সামান্য সময় আপনাদের সাথে কিছু কথা বলেই আমি আমার আলোচনা গুটিয়ে নেব ইনশাআল্লাহ। তাবারাকা ওয়া তাআলা মানুষকে অনেক সুন্দর করে সৃষ্টি করেছেন, সুবহানাল্লাহ। সৌন্দর্যের মালিক কে? আল্লাহ। ইন্নাল্লাহা জামিলুন, আল্লাহ নিজে সুন্দর। ইউহিব্বুল জামালা, সৌন্দর্যকে তিনি কি করেন? ভালোবাসেন। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়েরা, মানব সৃষ্টির ইতিহাস যদি আমরা একটু তাকাই, কোরআনে পাকে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ইরশাদ করেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক। আল্লাহু আকবার। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা হাবিবকে বলেন, ও হাবিব, পড়ুন আপনার রবের নামে, যিনি আপনাকে সৃষ্টি করেছেন রক্তপিণ্ড থেকে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহু আকবার। এছাড়াও আমার ভাইয়েরা, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা রক্তপিণ্ডের কথা কালামুল্লাহ শরীফে যতবার না এসেছে এর চাইতে আল্লাহ তাবারক ওয়া তাআলা
বেশি ব্যবহার করেছেন মাটির কথা। সুবহানাল্লাহ বলেন না। মানুষদেরকে আল্লাহ কি থেকে তৈরি করেছেন? মাটি থেকে তৈরি করেছেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, খালাকাল ইনসানা মিন তিন, তিনিল লাযিব, হামাইম মাসনুন। এইভাবে করে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আর একটু ব্যাখ্যা পাই। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা সূরা তাহার 55 নম্বর আয়াতে আল্লাহ ইরশাদ করেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান নুখরা। আল্লাহু আকবার। পবিত্র কোরআনে তিন শব্দটি আল্লাহ 12 বার ব্যবহার করেছেন। সুবহানাল্লাহ। মাটির কথা কতবার ব্যবহার করেছেন? 12 বার ব্যবহার করেছেন। অথচ তুরাব এবং তুরাবান শব্দটি আল্লাহ তাবারাকা ওয়া তাআলা 17 বার ব্যবহার করেছেন। সুবহানাল্লাহ বলেন না। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, এই মাটি থেকেও সৃষ্টি। আবার কোরআনে অন্যান্য জায়গায় আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আলাকের কথাও বলেছেন। অথচ সূরা তাহাতে আল্লাহ মাটি, যখন আমরা মৃত ব্যক্তিকে মাটিটা হাতে নিয়ে ধরি, বলি মিনহা, এই মাটি থেকে। সুবহানাল্লাহ বলেন। এই মাটি, মিনহা, মাটিটা ধরে বলি। আমার ভাইয়েরা, তাফসীরে এই মিনহা শব্দটি যে আমরা ব্যবহার করি, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস বর্ণিত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিসে এসেছে, ওই যেই জায়গায় মানুষকে দাফন করা হবে, ওয়ামা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। কোথায় আমাদের মৃত্যু হবে ওই বিষয়ের জ্ঞান কার কাছে আছে? আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ওই জায়গায় ফেরেশতাদেরকে পাঠান যেইখানে মানুষকে সমাধি করা হবে, কবরে রাখা হবে। সেইখান থেকে মাটি আনানো হয়। একটা হাদিসে আছে, মাতৃগর্ভে এই শিশুর মাঝে সেইখান থেকে মাটি দিয়ে দেয়া হয়, আর এজন্য বলা হয় মিনহা, এই মাটি থেকে বানানো হয়েছে। সুবহানাল্লাহ। আর একটা বর্ণনায় আছে, আতা খুরাসানি থেকে বর্ণিত, মায়ের রেহেমের মাঝে নুতফাটা যখন স্থায়ী হয়, স্থির হয়, ওই সময় ওই মাটি কবরের ওই জায়গা থেকে আল্লাহর ফরমান হিসাবে মাটিটা এনে বীজের মাঝে মাটিটা দিয়ে দেয়া হয়। অন্য আরেকটা বর্ণনা ইবনে মাসউদের হাদিস থেকে রয়েছে, আল্লাহ তাবারাকা ওয়া তাআলার নির্দেশে বাচ্চার নাভির মাঝে কবরের ওই জায়গা থেকে মাটি এনে দিয়ে দেয়া হয়। আমার ভাইয়েরা, একদিক থেকে আদমকে আল্লাহ তৈরি করেছেন মাটি থেকে। সুবহানাল্লাহ বলেন না। এরপরে আমাদের গেজাগুলো তৈরি হয় মাটি থেকে। আমাদের শরীরের শক্তিটাও উৎপাদন হচ্ছে মাটি থেকে। আবার আল্লাহ তাবারাকা ওয়া তাআলা সৃষ্টির জন্য আমাদেরকে, আমাদের সৃষ্টির সাথে মাটির সম্পর্ক আছে না নাই? আল্লাহু আকবার। এজন্য আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কোরআনে বলছেন, ওয়া বাদা খালাকাল ইনসানা মিন তিন, মানুষকে আমি আল্লাহ মাটি থেকে সৃষ্টি করেছি। শয়তান আল্লাহকে বলেছিল, ক্বালা আনা খায়রুম মিনহু খালাকতানি মিন নার, আমি তো আদমের চাইতে উত্তম, আমাকে আগুন দিয়ে বানালে। ওয়া খালাকতাহু মিন তিন,
আর আদমকে মাটি দিয়ে বানালে, এজন্য আদম আমার চাইতে অদম। নাউজুবিল্লাহ বলেন আমার ভাইয়েরা। তাহলে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন কি থেকে? সবাই বলেন কি থেকে? মাটি থেকে। আর একটা হাদিস যদি আমরা আলোচনা করি, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস, আন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال حدثنا رسول الله صلى الله عليه وسلم وهو الصادق المصدوق إن خلق أحدكم يجمع في بطن أمه 40 يوما نطفة। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা মানুষদেরকে যে বানান, মায়ের রেহেমে যাওয়ার পরে 40 দিন পর্যন্ত আল্লাহ তাবারাকা ওয়া তাআলা নুতফা অবস্থায় ফেলে রাখেন, বীর্যটাকে ফেলে রাখেন। সুম্মা ইয়াকুনু আলাকাতান মিসলা যালিকা, 40 দিন পরে এটার পরিবর্তনটা রক্তপিণ্ডে পরিণত হয়। ওই অবস্থায় 40 দিন পড়ে থাকে। সুম্মা ইয়াকুনু আলাকাতান মিসলা যালিকা, এরপরে আরো 40 দিন, 40 দিনের মাথায় আবার সেটাকে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা মাংসপিণ্ডে পরিণত করেন। ফাকাসাউনাল ইযামা লাহমা সুম্মা আনশাআনাহু খালকান আখার ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। আল্লাহু আকবার। আমার ভাইরা, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা 120 দিনের মাথায় সেইখানে একজন ফেরেশতাকে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা পাঠান। ওই ফেরেশতা আসে, আসার পরে সুম্মা ইয়াবাসুল্লাহু ইলাইহি মালাকান বিআরবা'i কালিমাতিন, 4টা কালেমা নিয়ে আল্লাহর পক্ষ থেকে ওই ফেরেশতা আসে। আমার ভাইয়েরা, মানুষ যখন তৈরি হয় এটা কার নির্দেশে হয়? সবাই বলেন কার নির্দেশে? আল্লাহু আকবার। ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব, পুরুষের পৃষ্ঠদেশ থেকে, মায়ের বক্ষ পাঁজরের মাঝখান থেকে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা সবেগে স্থলিত একটা এক ফোঁটা পানি, সেইখান থেকে একটা কীট দিয়ে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আশরাফুল মাখলুকাত বানান। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এমন ময়লা পচা জিনিস দিয়ে বানান যাতে করে সে কখনো গর্ব না করে। কি না করে? আমার ভাইয়েরা, এমন ব্যক্তিরিতে তার তৈরি। আল্লাহ নিজ জিম্মায় ফেরেশতাদেরকে সেইখানে বিভিন্ন কাজে নিয়োজিত করেন। মায়ের রেহেমের মাঝে এটা যাওয়ার পরে ফেরেশতারা আল্লাহকে জিজ্ঞাসা করে, ইয়া রব, মুখাল্লাকাতিন ওয়া গায়রে মুখাল্লাকা, এটা কি মানুষ তৈরি হবে নাকি এটা হবে না? আল্লাহ তাবারাকা ওয়া তাআলা যখন নির্দেশ দেন মুখাল্লাকাতিন বলে, আল্লাহ ফেরেশতাদেরকে নির্দেশ দেন, তখন তারা সেটার কার্যক্রমে রেডি হয়। সুবহানাল্লাহ বলেন। নির্দেশ হলো না কার? আল্লাহ। মানুষ দৌড়ায় কোন দিকে? মাজারে। নাউজুবিল্লাহ বলেন। যায় কোথায়? মাজারে, খানকায়। গোলাপ বাতি, আগরবাতি, হাবি জাবি সেগুলো নিয়ে সে যাই অমুকের কাছে তমুকের কাছে মাথা নত করিয়া সন্তান কামনা করে। বলেন তো তৈরি করেন কে? আল্লাহ। আল্লাহর পরিপূর্ণ উনার মেকানিজমে উনি তৈরি করতেছেন। আর আপনি একটা মরা মানুষ খানকায়, উনি কি জান্নাতি না জাহান্নামী সেটাও জানেন না। তিনাকে হয়তো জাহান্নামের কীট বানানো হয়েছে, না হলে জান্নাতে নেওয়া হয়েছে। জান্নাতে গেলে আপনার সন্তানে তিনি সহযোগিতা কিভাবে করবেন? আপনি কেন যান? বিশেষ করে আমাদের মা বোনেরা এরকম কাজ করে কি করে না? করেন। আমরা বলবো, ওই এক পাগলার কথা মনে উঠে গেছে।
পাগল তার ভাবি তাকে আদর করে খানা দানা দিত, এখন ভাবির সন্তান আসন্ন, প্রসব ব্যথা উঠেছে, পাগল গাড়ায় বাড়ির দরজায় গড়িয়ে গড়িয়ে কান্নাকাটি করে, বলে যে পাগলা তুই কান্দস কা? বলে যে আমার ভাবির প্রসব ব্যথা কইমবাল্লায়। আচ্ছা বলেন তো, এ পাগলা যত কান্দকার চিল্লাক, ভাবির প্রসব ব্যথা এটার লগে পাগলার কান্নার লগে কোনো সম্পর্ক আছে? আমার ভাইরা, দুনিয়ার মানুষেরও একই হালত। সন্তান দেয়ার মালিক, একচ্ছত্র মালিক হচ্ছেন আমার রব। তিনি মানুষদেরকে সন্তানের মালিক বানান। নবীদের জীবনীতে যদি আমরা তাকাই, সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে বলেছেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। আল্লাহু আকবার বলেন। আমার ভাইরা, বুড়ো বয়সেও এই পয়গম্বর আল্লাহর খলিল, আল্লাহ তাবারক ওয়া তাআলার সাথে যার ভালোবাসা, তিনি সরাসরি কার কাছে সন্তান কামনা করতেছেন? আল্লাহর কাছে। আল্লাহু আকবার। একজন নবী, পৃথিবীর মানুষদের মাঝে সেরা মানুষ হচ্ছেন পয়গম্বর। সুবহানাল্লাহ বলেন। সেরা মানুষ পৃথিবীর মাঝে, মানুষদের মাঝে বিজ্ঞানী হলো আম্বিয়া আলাইহিমুস সালাম। উনাদের চাইতে দামি মানুষ, উনাদের চাইতে দামি জ্ঞানী লোক মানুষের মাঝে আর কেউ হতে পারে না। ওরা আল্লাহর কাছে চায়। হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে ইরশাদ করেন, আল্লাহকে বলছেন, লা তাজারনি ফারদা ওয়া আতা খায়রুল ওয়ারিসিন। আল্লাহু আকবার। আল্লাহকে বলে যে আল্লাহ আমাকে একা ছেড়ে দিয়েন না, আমাকে সন্তানের ব্যবস্থা করেন। মা বোনেরা, আপনাদের কাছে অনুরোধ জানাবো, আপনাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা যদি কোনো সন্তানের মা বানানোর জন্য আসমানে পরিকল্পনা নেয়, আপনি চিন্তা করতে হবে ওই সময় আপনার এই দিক সেদিকে যাওয়া ঠিক না। বেপরদা আপনার জন্য সহি না। আপনাকে অশ্লীলতা, পাপাচারিতা পরিহার করতে হবে। বেশি বেশি কোরআন তেলাওয়াত করতে হবে, সালাত আদায় করতে হবে, আল্লাহর সাথে সুসম্পর্ক জুড়ে দিতে হবে। আপনাকে বেশি বেশি তাসবিহাত পড়তে হবে। হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ নিজে বলছেন, আপনি কথা কম বলেন আর আপনি আল্লাহর তাসবিহ পড়েন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহু আকবার। তাহলে আমার ভাইয়েরা, কোরআনের ভিতরে সন্তান পাওয়ার ঔষধ হলো আল্লাহর কাছে চাওয়া। সুবহানাল্লাহ বলেন। কার কাছে চাইতে হবে? আল্লাহর কাছে চাইতে হবে। আমার ভাইয়েরা, মা বোনেরা, তাহলে আমরা আল্লাহর কাছে চাইবো। আর আল্লাহ তাবারক ওয়া তাআলা একটা সন্তান আপনাকে আল্লাহ তাবারক ওয়া তাআলার ফ্যাক্টরি বানিয়ে আপনি এই দেশে সোনাগরিক উপহার দেবেন। আপনি যত পর্দা পুশিদায় থাকবেন, দেশের মাঝে নেক সন্তান আসবে, আল্লাহওয়ালারা আসবে, আহলে কোরআন আসবে, আহলুল্লাহ আসবে, মুত্তাকিরা আসবে। এই জমিনে ইমাম, খতিব, মুফাসসির, মুফতি, ফকি, মুহাদ্দিসরা আসবে। আর আপনি যদি যত রকমের দুনিয়ার হাবিজাবি জিনিসের সাথে জড়িত থাকবেন, আপনার সন্তান সুসন্তান হবে না, জাতির জন্য ভালো খাদেম হবে না, নেককার হবে না, আল্লাহওয়ালা হবে না। হয়তো এমন সন্তান আপনি জন্ম দেবেন, যেই সন্তান শেষ সময়ে হয়তো আপনাকে বৃদ্ধাশ্রমে রাখবে। ঠিক না বেঠিক? আমার ভাইয়েরা, আল্লাহ তাবারক ওয়া তাআলা মানুষ যখন তৈরি করেন, আগে আল্লাহ তাবারক ওয়া তাআলা রূহ দেওয়ার আগে, জন্ম আগে না মৃত্যু আগে? সবাই বলেন, কি আগে? ফেরেশতা এসে রূহ না দিয়ে আল্লাহর পক্ষ থেকে চারটা জিনিস লিখে দেন, ফায়াকতুবু আমালাহু ওয়া আজালা। আল্লাহু আকবার। মানুষ কি আমল করবে এটা কে জানেন? ওয়া আনতুম আজিন্নাতুন ফি বুতুনি উম্মাহাতিকুম
তোমরা তোমাদের মায়ের গর্ভে সামান্য একটা কোষ অবস্থায় যখন ছিলে, আল্লাহ তাবারক ওয়া তাআলা এমন বিজ্ঞানী, তুমি জমিনে কি করবে, কি খাবে, তুমি কেমন ধরনের মানুষ, তোমার পরিচয় কে জানেন? আল্লাহু আকবার। কে জানেন? আল্লাহু আকবার। আল্লাহ তাবারক ওয়া তাআলা ভালো করেই জানেন। আল্লাহ বলেন ওয়া হুয়া আ'লামু বিকুম ইজ আনশাকুম মিনাল আরদ। আল্লাহ জমিন থেকে তোমাকে যখন মাটি নিয়ে তোমাকে তৈরি করেন, তুমি এখনো মাটির কণা, তখনও তুমি কেমন মানুষ হবে? তুমি কি আলেম হবে, নেককার হবে, না অসৎ হবে? তোমার সমস্ত কর্ম পৃথিবীর কোন বিজ্ঞানী জানে না, নবী রাসূল জানে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা নজমের 32 নম্বর আয়াতাংশে আল্লাহ জানিয়ে দিচ্ছেন, আমি আল্লাহ তুমি মাটিতে মাটির কণিকা থাকা অবস্থায়ও জানি, তুমি একটা কীট থাকা অবস্থায়ও তোমার হালত, তোমার দুনিয়ার সব হালত আমি আল্লাহর কাছে আছে। আমার ভাইয়েরা, আল্লাহ তাবারক ওয়া তাআলা মানুষদেরকে অত্যন্ত সুন্দর আকৃতিতে তৈরি করেন। আল্লাহু আকবার। একটা মানুষ বানানোর জন্য ফেরেশতারা যখন সেইখানে কার্যক্রম করে, আদম থেকে শুরু পর্যন্ত তার পূর্বপুরুষদের সকলের সূরত আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে এইভাবে ধরা হয়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজে যেরকম তিনি ইচ্ছা করেন, ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক, যেরকম সূরত আমার আল্লাহ চান। সুবহানাল্লাহ বলেন না? কে চান? আল্লাহ। তাহলে আমাদের সৌন্দর্য কার পছন্দের? এজন্য কোন মানুষকে কুৎসিত, আগলি, বিভিন্ন খারাপ ধরনের কথা বলা, ব্যঙ্গ করা, এটাকে পছন্দ করেন না। ওয়ালা তানাবাজু বিল আলকাব, মানুষদেরকে মন্দ লকবে তোমরা ডেকো না, এটা আল্লাহ পছন্দ করেন না আমার ভাইয়েরা। এরপরে ফেরেশতারা যখন সমস্ত তার পূর্বপুরুষদের চেহারাগুলো তার সামনে ধরেন, আল্লাহ এইভাবে করে টিক দিয়ে রেডি করে দেন, তার নাক এমন হবে, কান এমন হবে, চোখ এমন হবে, ভ্রু এমন হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা ফিঙ্গারের ভিতরে এমন সিল মেরে দেন, আদম থেকে শুরু পর্যন্ত এই পর্যন্ত যত মানুষ সৃষ্টি হয়েছে, বলেন তো একজনের হাতের চাপের সাথে আর একজনের মিল আছে? নেই। চোখের রেটিনার মাপের মাঝে মিল আছে? নাই। আল্লাহু আকবার। আপনি হয়তো একজন মানুষকে দেখলে আরেকজনের মুসাব্বা করতে পারেন, কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা ফ্যাক্টরিতে প্রত্যেকের জন্য একটা সিম কার্ড দিয়ে দেন। আল্লাহু আকবার বলেন। সিম কার্ডটা আলাদা, সিলটা আলাদা, সব কিছু আলাদা। আল্লাহু আকবার। তার জিনগুলোও আলাদা করে দেন। সুবহানাল্লাহ বলেন না? আমার ভাইয়েরা, তাহলে এই যে জোড়া দেয়া, এক একটা অঙ্গ এক একটা জায়গা থেকে জোড়া দেওয়ার জন্য কার ইচ্ছা লাগে? আমার ভাইয়েরা, সামান্য কয়েকটা কথা বলবো। একটা মস্তিষ্ক আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে যে দিয়েছেন, বিজ্ঞান গবেষণা করেছে, আল্লাহ যে বলেছেন আমাদেরকে সুন্দর করে, সুন্দর আকৃতিতে দামি মানুষ বানিয়েছেন। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, বানি আদমকে আমি মর্যাদা দিয়েছি, সম্মান দিয়েছি, দাম দিয়েছি, মূল্য দিয়েছি। কে দিয়েছেন? বিজ্ঞান গবেষণা করলো, একজন মানুষের যে মস্তিষ্ক আছে, এই মস্তিষ্কের মতো, মস্তিষ্কের ক্ষমতা সম্পন্ন একটা মানুষের পাওয়ারওয়ালা এরকম একটা মাথা, বৈজ্ঞানিক মাথা বানাবে, অ্যাটমিক ব্রেন বানাবে। এটার জন্য বিজ্ঞানীরা গবেষণা করে দেখলো, এটা বানানোর জন্য বিজ্ঞানীরা খরচের হিসাব করে দেখেছে 1500 কোটি কোটি টাকার দরকার। কত কোটি? 15 সাথে 2টা শূন্য দিলে 1500,
আরো 7টা দিলে 1500 কোটি, আরো 7টা শূন্য দিলে 1500 কোটি কোটি। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, তাহলে 15 সাথে 16টা শূন্য যদি দেয়া হয়, যত কোটি টাকা হয় এত টাকা লাগবে একটা মাথার। শুধু এই যে ইনস্ট্রুমেন্ট গুলো বৈজ্ঞানিক পদ্ধতিতে যদি বানায়, তাহলে আমার ভাইয়েরা চিন্তা করেন, যার 10টা ছেলে আছে তার কত কোটি টাকার মালিক। সুবহানাল্লাহ বলেন। এই সন্তানগুলো কত দামি, এগুলোর দিকে যদি মানুষ তাকায়, চুরি বন্ধ হয়ে যায়, ডাকাতি বন্ধ হয়ে যায়, ঠিক না বেঠিক? মানুষ আর কোনো অন্যায় করতে পারে না। আমার ভাইয়েরা, এটা দ্বারা এর সাথে এই যে সম্পদ, কতটুকুন সম্পদ, এটা দিয়ে কি ক্রয় করা যাবে? বিজ্ঞান হিসাব করলো, এই টাকাগুলো যদি এক জায়গায় রাখা হয়, ওই টাকা দিয়া 10,000 কোটি কম্পিউটার কিনা সম্ভব। সুবহানাল্লাহ। কত হাজার কোটি? সবাই বলেন কত হাজার কোটি? 10,000 কোটি। কম্পিউটারের দাম যেমন, মানুষের মাথা আল্লাহর বানানোটা না, আর্টিফিশিয়াল মাথা, বৈজ্ঞানিক মাথা, অ্যাটমিক মাথা, এটার জন্য খরচ হবে আর এতটা কম্পিউটার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, বিজ্ঞান চিন্তা করলো এই মাথাটা পরিচালনার জন্য কেমন সাপোর্টের দরকার। আমার ভাইয়েরা, বিজ্ঞান গবেষণা করে তারা রেডি করলো এই মাথাটা পরিচালনার জন্য 1000 কোটি কিলোওয়াট বিদ্যুতের দরকার। সুবহানাল্লাহ বললাম। কত হাজার কোটি? 1000 কোটি কিলোওয়াট বিদ্যুৎ লাগবে। মানুষের হিউম্যান ব্রেইনের ক্যাপাসিটি, অ্যাটমিক মস্তিষ্ক পরিচালনার জন্য। আল্লাহু আকবার। বলে হুজুর গো, 1000 কোটি কিলোওয়াট তো আমরা বুঝি নাই, এটা আর একটু ব্যাখ্যা করে দেন। আমার ভাইয়েরা, আমরা কর্ণফুলী কাপ্তাই যে পাওয়ার হাউস রয়েছে, ওই পাওয়ার হাউস সম্পর্কে আমরা জানি এরকম 3250টা পাওয়ার হাউস যদি একটা একটা করে জোড়া দেয়, দিতে দিতে 1000, দিতে দিতে 2000, 3000, এরপরে আরো 250টা এই যে পাওয়ার হাউস যদি সামগ্রিকভাবে একসাথ করা হয়, সকলের পাওয়ার গুলো যদি একদিকে সাপ্লাই দেয়া হয়, সাপ্লাই দেওয়ার পরে হিউম্যান ব্রেইনের ক্যাপাসিটির ওই অ্যাটমিক মস্তিষ্ক মোটামুটি চলবে। সুবহানাল্লাহ। এখন চিন্তা করেন আমার ভাইয়েরা, আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে যে রূহ দিয়েছেন, ইয়াসালুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি। আল্লাহ যে রূহ নামক বিশাল একটা পাওয়ার হাউস আমাদেরকে দিয়েছেন, এটার চালিকা শক্তি কত কোটি গুণ বেশি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, এই মাথাটা বিজ্ঞান আবিষ্কার করলো, এই মাথাটা রাখবো কোথায়? রাখার জন্য প্লেস দরকার। আমার আল্লাহ, তিনি তো অনেক বড় বিজ্ঞানী, তিনি বিজ্ঞানীর বিজ্ঞানী। আল্লাহু আকবার। ইন্নাল্লাহা আজিজুন হাকিম, আলিমুন হাকিম, লাতীফুন খবীর। আল্লাহু আকবার বলেন। আমার ভাইয়েরা, আমার আল্লাহর যে কোয়ালিটি, তিনি সূক্ষ্মাতি সূক্ষ্ম বিষয়গুলো যেইভাবে জানেন, বিজ্ঞানীরা তো মানুষের মতো এত ছোট্ট মাথার ভিতরে অ্যাটমিক মস্তিষ্কের সব ক্যাপাসিটি ঢুকাইতে পারবে না। তারা চিন্তা করলো সমস্ত ইলেকট্রিসিটির সাপ্লাই গুলো নিয়ে আমরা যখন এই মস্তিষ্কটা চালাবো, তখন আমাদের কতটুকুন জায়গার দরকার। তখন তারা দেখলো 18টা 100 তলা বড় বড় দালান যদি একসাথে এক জায়গায় রাখা হয়,
ওই 18টা 100 তলা বিল্ডিং লাগবে শুধু ওই মাথার যন্ত্রাংশগুলো রাখার জন্য। আমার ভাইরা, আমাদের এই যে মাথার যে খুলি আছে, এটাকে যখন উঠানো হয়, এটার নিচে রে করা একটা কর্টেক্স আছে। এই কর্টেক্সের ভিতরে এটাকে যদি একটা একটা করে বিছানো হয়, 2000 বর্গ মাইল জায়গা লাগবে। কত হাজার বর্গ মাইল? চিন্তা করেন, একটা মাথার কর্টেক্স গুলো যখন এইভাবে করে রাখা হয়, 2000 বর্গ মাইল জায়গার দরকার, এর চাইতে বেশি লাগবে। এখন আমাদের দেশ হলো 56,000 বর্গ মাইলের জায়গা, এটার ভিতরে কতটা মাথা রাখা যাবে? অথচ আমার আল্লাহ কত কৌশলী, কত মহাবিজ্ঞানী। আল্লাহু আকবার। ওয়ালা ইউহিতুনা বিশাইইন মিন ইলমি, তার জ্ঞান পুরো পৃথিবীর কোন মানুষ তাকে ইহাতত করতে পারে না। আল্লাহু আকবার বলেন। আমার ভাইয়েরা, এইখানে 1400 কোটি নিউরন দিয়ে আল্লাহ আমাদের এই কর্টেক্সটাকে রেডি করে রেখেছেন। আর এইখানে যে নিউরন গুলো আছে, হাজার হাজার নিউরন আমাদের ব্রেনের প্রাথমিক স্তরে এসে রেডি থাকে। শরীরের কোথায় কোন জায়গায় কোন ধরনের যদি আঘাত হয়, এদের এই সেলগুলো, এই ইলেকট্রনগুলো, এগুলো এত দ্রুত আমাদের ব্রেন থেকে সমস্ত দেহের বিভিন্ন জায়গার, শরীরের বিভিন্ন অঙ্গের যে যোগাযোগ ব্যবস্থা রাখে, আল্লাহু আকবার, সে একটা সেকেন্ডের 10 লক্ষ ভাগের 1 ভাগ সময়ের মাঝে শরীরের ভিতরের কোন সমস্যার সাথে সাথে ব্রেনে এনে দেয়। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, এই যোগ্যতা সম্পন্ন ব্রেন কে দিয়েছেন? আল্লাহ। আল্লাহু আকবার। এই জন্য আমার আল্লাহ বলছেন, লাকাদ খালাকানাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহু আকবার বলেন। কত সুন্দর আকৃতিতে আমি আল্লাহ তোমাকে তৈরি করেছি। আমার ভাইয়েরা, আমাদেরকে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তৈরি করেছেন এই পৃথিবীতে আজীবন থাকার জন্য না। আমাদেরকে একটা সময় এই জমিন থেকে যেতে হবে কি হবে না? হবে কি হবে না? হবে। যেতে হলে আমাদেরকে যাওয়ার জন্য কিছু জিনিসের দরকার আছে না নাই? কিছু সামানের দরকার আছে। পরকালে আমাদেরকে কিছু জিনিস নিয়ে যেতে হবে। আমার ভাইয়েরা, আমরা তো খালি হাতে এসেছি। আমাদের কোন আমল কবুল হয়েছে নাকি হয়নি আমরা তো কোনো কিছুই জানি না। আপনাদের এই এলাকায় সুন্দর একটা মাদ্রাসা হয়েছে। এই মাদ্রাসা আপনাদের সহযোগিতায় চলবে, ঠিক না বেঠিক? এই মাদ্রাসায় সহযোগিতা করা দরকার আছে না নাই? আছে। এই মাদ্রাসাটা যেহেতু এই যে আল জামিয়াতুল কুরআনিয়া মাদ্রাসা, এইখানে আপনার দামি সন্তানকে এই পৃথিবীর দামি জিনিসটা শিক্ষা দেয়া হবে। তো আমাদেরকে এই প্রতিষ্ঠান ধরে রাখার জন্য আমাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে। আমরা আমাদের অনেকের সম্পদ আছে, টাকা কড়ি আছে, জমি জমা আছে। এইখানে আমাদের এলাকায় নতুন একটা প্রতিষ্ঠান এসছে। আমাদের উচিত এই প্রতিষ্ঠানটাকে অন্তত এইখানে শিক্ষা কার্যক্রম পরিচালনা করতে হলে অনেক কিছুর প্রয়োজন। আমি ঘুরে এসেছি, মাদ্রাসাটা এখন একবারে প্রাথমিক অবস্থায়। বড় বড় ওলামা একরাম এসেছেন, মুফতি এই যে ফোকাহারা এসেছেন, ওনারা এসেছেন দোয়া করার জন্য। তো আপনাদের এইখানে এই মাদ্রাসাটা চলুক। আপনারা কারা কারা চান? সবাই চান তো? আলহামদুলিল্লাহ, আল্লাহ সবাইকে কবুল করেন, বলি আমিন। আল্লাহ ফরমান, মাসালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম
ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায়। আমার আপনার সম্পদ অনেক আছে, অনেক কিছুর আমি মালিক। এখন চিন্তা করেন, আপনাকে যে একটা সন্তান দিয়েছে, এত কোটি টাকা দামি একটা সম্পদ, তার ব্রেনটা সুস্থ রেখেছে, এর জন্য তো আমাদেরকে কিছু সদাকা দেওয়া দরকার আছে না নাই? আছে। এরপরে আপনার কিডনি, ব্রেন, লিভার, একটা কিডনি নষ্ট হয়ে গেলে জীবন আধা পঙ্গু, দুইটা যদি শেষ হয়ে যায়, দুনিয়াতে থাকা না থাকা আর দুনিয়ার স্বাদ গ্রহণের সুযোগ নেই। আমার ভাইয়েরা, আমরা আল্লাহ তাবারাকা ওয়া তাআলার নেয়ামতের শুকরিয়ার জন্য এই মাদ্রাসাটাকে আমরা রক্ষার জন্য মাদ্রাসার অনেক আসবাবের দরকার, কিতাবের দরকার, ছাত্রদের বিভিন্ন এই যে সরঞ্জামের দরকার, টেবিল চেয়ারের দরকার, কার্পেটের দরকার, অনেক জিনিসের দরকার। মোহতামিম সাহেব তিনি ওই যে অনেক দূর থেকে এসেছেন, আমাদের মেহমান, আমরা ওনাদের সাথে সুন্দর আচরণ করব, সহযোগিতার হাত বাড়িয়ে দেব। এখন আপনাদের পক্ষ থেকে অন্তত এই মাহফিল, এইখানে ওলামা একরামরা এসেছেন, এখানে খরচ আছে না নাই? আছে। অন্তত আমাদের এই মাদ্রাসার জন্য আমি বেশি চাইবো না, আপনাদের উপস্থিতিও বিরল, অন্তত 5,000 টাকা করে আমাদেরকে কয়েকজন ভাই এই যে একটু ওয়াদা করেন। বেশি চাই না আপনাদের থেকে, আপনাদের এখানে অনেক ভালো ভালো মানুষ আছেন। আমার এক বিদেশি ভাই দেখা যায়, উনি কিন্তু 10-20 হাজার টাকাও দেয়। আমার আমি ওইখানে একটা লন্ডনে মসজিদে মাহফিল করেছিলাম, ভাই সেইখানে আগামীবারের জন্য বিশাল একটা সহযোগিতা করবেন ওয়াদা করেছেন, আমার সামনে ওয়াদা করেছিলেন। আল্লাহ ভাইকে কবুল করুক। ভাই থেকে আমরা টাকা 10,000 চাইয়ের, আপনারা কি খুশি না বেজার? ভাই কিন্তু মন বড়, একজন দামি মানুষ, আমি জানি সৎ মানুষ, বিদেশ থেকে এসছেন, এই যে দেশে অন্তত ঘুরেফেরা করতেছেন, দেশের মানুষের সাথে আছেন। আমরা দোয়া করি ভাইয়ের হায়াতের মাঝে, ভাইয়ের রিজকের মাঝে বারাকা হবে। ভাইজান, আমাদেরকে আপনি একটু খোঁজ খবর আশ্বস্ত করিবেন নি? হ্যাঁ, আলহামদুলিল্লাহ বলেন না ভাই? 10,000 টাকা, আলহামদুলিল্লাহ বলেন। ভাই, ভাইয়ের নামটা কিনা আমি ভুলে গেছি, নাম বলবো না, আলহামদুলিল্লাহ বলেন না? আমার ভাই আল জামিয়াতুল কুরআনিয়া মাদ্রাসার জন্য 10,000 টাকা, নারায়ে তাকবীর। আল্লাহ ভাইয়ের দানকে কবুল করে নেন, তার আব্বা আম্মার গুনাহ খাতা মাফ করে দেন। আল্লাহ ভাইয়ের হায়াতের মাঝে বারাকা এনে দেন। আল্লাহ ভাইয়ের দিলের নেক মাকাসেদ গুলো পুরা করিয়া দেন। আসমানি জমিনি হাওয়াই বলা মুসিবত থেকে মাহফুজ ফরমান। আয় আল্লাহ, ওনাকে আয় আল্লাহ প্রবাসে সুন্দরভাবে জীবন যাপনের ব্যবস্থা করিয়ে দেন। সকলে বলি আমিন। ভাইয়েরা, অনেক ভালো ভালো মানুষ আছেন আপনারা। আমাদের প্রধান মেহমান মুফতি সাহেব, আমি কষ্ট দিতে রাজি নেই। হুজুর অনেক দূরত্ব এসছেন, অত্যন্ত সাদা মাটা মানুষ। হুজুর আপনাদের সামনে কথা বলবেন, আমরা বেশি সময় নেব না। আর কে আছেন 5,000 10,000 টাকা? ভাইয়েরা একটু হাত উঠান, আপনার দান কমবে না। একটা নতুন প্রতিষ্ঠানকে সহযোগিতার হাত বাড়িয়ে দিলেন। এই প্রতিষ্ঠান যতদিন টিকবে, আপনি চলে যাবেন হয়তো, আপনার কাছে এই দানটা পৌঁছে যাবে ইনশাআল্লাহ। আপনি কবরে শুয়ে শুয়ে পাবেন। জি, আমাদের আরেকজন স্নেহধন্য এই মসজিদের মুসল্লি এলাকার মানুষ, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা, তিনিও নাম প্রকাশে অনিচ্ছুক। আল্লাহ ভাইটাকে আয় আল্লাহ নেককার বানিয়ে দেন, তার আব্বা আম্মার গুনাহ খাতা মাফ করিয়ে দেন, মুরব্বীদের গুনাহ খাতা মাফ করিয়ে দেন। আয় আল্লাহ ভাইয়ের হায়াতের মাঝে, রিজিকের মাঝে আয় আল্লাহ ওয়াসাআত এনে দেন। জীবনকে আয় আল্লাহ ধন্য করে দেন, জীবনের অভাব অনটন মুছিয়ে দেন। আমার ভাইয়েরা, জি আলহামদুলিল্লাহ। আমরা অল্প সময় ছেড়ে দেব, আপনারা স্বেচ্ছায় বলে দেন। আপনারা এখানে কিন্তু অনেক মানুষ আছেন, এই যে আপনারা একটু সহযোগিতার হাতটা বাড়াই দিলে চেয়ারে, মাশাআল্লাহ। আমি নাম নেওয়ার আগে অন্তত আপনারা কিছু অন্তত সহযোগিতা করেন। 5,000 টাকাওয়ালা কারা কারা আছেন? 5,000 টাকা কিন্তু এখন ব্যাপার না। আপনি এই যে অন্তত 2-3 কেজি 4 কেজি যদি ইলিশ মাছ কিনেন, শেষ।
একটা বছরের জন্য এই মাদ্রাসাটাকে আপনি সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছেন, এতগুলা ছেলে আপনার এই 5,000 টাকা দিয়ে হয়তো একটা ছেলের পুরো বছরের বেতন চলবে। এই যে তাদেরকে কোরআনটা কিনে দিয়ে কোরআনটা পড়ানো হবে, হাদিসের কিতাবগুলো মুখস্থ করানো হবে, মাসলা মাসাইলগুলো শেখানো হবে আপনার এই টাকা দিয়ে। জি জি, নাম বলেন, একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ ফরমান, মাসালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফী সাবিলিল্লাহ। জি আলহামদুলিল্লাহ। আমাদের মুমিন ভাই কি আছেন? নেই? স্কুলওয়ালা ভাই, মুমিন ভাই, স্কুলওয়ালা বাড়ির মুমিন ভাই কি আছেন? ভাইজান কোরআন দিয়ে আছেন গো? জি, আমাদের জন্য একটু আপনার একটা না আন্তরিকতা কামনা করতেছি। ভাইজান কোনখান দিয়ে আছেন? সকালে একটু একবার সূরা ইখলাস পড়েন, আল্লাহ বেন মনটাকে একটু নরম করে দেন। তার আব্বা আম্মা আমরা আগে থেকে কিছু ফাড়াই দিই না, একটু সকালে সূরা ইখলাসটা পড়িয়ে নেন মনে মনে। ভাইজান কোনখান দিয়ে আছেন আমার ভাইয়েরা? আল্লাহ তাবারক ওয়া তাআলা ইরশাদ করেন, আপনি আল্লাহর রাহে একটা যে দান করবেন, একটা টাকা দান করবেন, আল্লাহ সুন্দর উদাহরণ দিয়ে বুঝিয়ে দিচ্ছেন। আপনি একটা বীজ বপন করলে একটা গাছ হয়, সেইখান থেকে 7টা শীষ বের হয়, আর 7টা শীষ, প্রতিটা শীষের মাঝে, প্রতিটা শাখার মাঝে 100টা দানা হয়, 100টা বিচি হয়। এইভাবে করে আল্লাহ নিজে গাণিতিক পদ্ধতিতে বুঝিয়ে দিচ্ছেন। আপনি একটা টাকা আল্লাহর রাস্তায় দিলে সাথে সাথে 700 নেকি। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহু আকবার। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। জান এবং মাল আল্লাহ খরিদ করে নিয়েছেন, আমাদেরকে আল্লাহর জান্নাত দেবেন। সুবহানাল্লাহ বলেন। কি দেবেন? জান্নাত। জান্নাতে আমরা যেতে চাই তো ইনশাআল্লাহ। জান্নাতে যাওয়ার জন্য আমাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে। অনেক গুনাহ করেছি, গুনাহের কারণে আল্লাহ নারাজি আছেন। অনেক সময় যাকাত দেই না, এর কারণে আল্লাহ আমাদের উপর নারাজ। সদাকাতে আমাদের ঘাটতি আছে। আল্লাহর দরবারে আমরা যদি এখন কিছু সদাকা দেই, আল্লাহ তাবারক ওয়া তাআলা আল্লাহর রাগ আমাদের উপর কমিয়ে দিয়ে আল্লাহ রহমতের চাদরে আবৃত করে দেবেন। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা, 5000 ওয়ালা আর কে কে আছেন? জি, মা বোনেরা আছেন ভিতরে না? আচ্ছা, মহিলা প্যান্ডেলেও তো অনেকে আছেন। আমরা মা বোনরা যারা আছেন, আপনারা দয়া করে অন্তত সেইখানে একজন দায়িত্বশীলা যদি দাঁড়িয়ে যান, 500 1000 করে আপনারা যারা পারেন একটু দয়া করে লিখে নেন। এরপরে এখানে যারা আছেন অন্তত 2000 করে, আমরা অন্তত বেশি না 10 জন লোক চাই। 2000 একবারে কমাই দিয়েছি, 2000 করে আপনারা একটু সহযোগিতা করেন। এটা কিন্তু বেশি না, একটা মাদ্রাসা দ্বীনী প্রতিষ্ঠান, এটা দাঁড়াবে, দাঁড়ানোর জন্য আপনি সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই মাদ্রাসায় যতদিন বড় হবে, যতদিন থাকবে, আপনি থাকবেন না সওয়াব, এটা সদকায়ে জারিয়া আপনার আমনামায়ে আমালে পৌঁছতে থাকবে। আপনি যদি মুর্দেগানদের জন্য দিতে চান সেটাও হবে। আপনার মা বাবারা আপনার জন্য অনেক কিছু করেছে, আপনি হয়তো কামাই করে মায়ের জন্য কিছু করতে পারেন নাই। এই শীতে মা থাকলে আপনি একটা শাল কিনে দিতেন, 1-1500 টাকা লাগতো। একটা কম্বল কিনে দিতেন, এই যে 2-3 হাজার টাকা লাগতো। সেটা যদি আজকে আপনি এই মাদ্রাসায় সহযোগিতার হাত বাড়িয়ে দেন, আপনার আব্বা পাবে, আপনার আম্মা পাবে, আপনার দাদা দাদি পাবে, বান্ধবী পাবে, আত্মীয় স্বজন পাবে, বন্ধু বান্ধব পাবে, ওস্তাদেরা পাবেন। আপনি শুধু নিয়তটা খালেস করে যদি এইদিকে সহযোগিতার হাত বাড়িয়ে দেন। কারা কারা আছেন একটু সহযোগিতা করেন?
আমি ছেড়ে দেব, প্রধান মেহমান চলে এসেছেন, হুজুর অনেক দূরে যাবেন, ওনাকে কষ্ট দেব না, একটু জিকির করেন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জি, আপনাকে রাগ করছেন মনে হয়? একজনের দান করিব, একবার টের বার করে আবার ধরে, আবার বার করে আবার ধরে, কতক্ষণ পরে খুলি দেয় যে এখানে হানি মুয়া ফানি ফানি লিখতেছে। আরে হইসা তুই বুঝি কাম ধরি, তাইলে ঠক পকেটের ভিতরে থুই দিস। বাখিল আজবু জাহেদ বাহরবার বেহেশতি নবাশদ বাহকমে খবর। বখিল কৃপণ কোথায় যাইতো না? আল্লাহর জান্নাতে। কৃপণ কোথায় যাবে না? আল্লাহর জান্নাতে যাবে না। আল্লাহর রাসূলের কাছে একজন সাহায্য প্রার্থী এসেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে বলছেন, ও সাহাবী, এর ব্যাপারে তুমি আমার কাছে সুপারিশ করো। বলে যে হুজুর কেন? রাসূল বলেন, তুমি সুপারিশ করলে আমি যেই দান করব, তুমি সুপারিশের কারণে তার পরিপূর্ণ সওয়াব পাবে। আল্লাহু আকবার। হাদিসে আছে, মান দাল্লা আলা খাইরিন ফালাহু মিসলু আজরি ফাইলিহি। আপনি নেক কাজের রাস্তা দেখিয়ে দিয়েছেন, একটা মাদ্রাসা কায়েমে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন, আপনি একটা কোরআনের কারখানা চালু করে দিয়েছেন। আল্লাহু আকবার। কিয়ামত পর্যন্ত এর সদকা আপনার আমলনামায় পৌঁছবে। আর এই দান আল্লাহর কাছে অনেক দামি। আমার ভাইয়েরা, হযরত আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা যখন ওয়াখরিদুল্লাহ খারদান হাসানা, করজে হাসানার আয়াত আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলেছেন, তখন তিনি তার অনেক দামি বাগান, যেই বাগানে 600 খেজুর গাছ ছিল। কি ছিল বলেন? 600 খেজুর গাছ। বলেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার এই 600 খেজুর গাছওয়ালা এই বাগানটা আপনার মাধ্যমে আল্লাহর হাতে করজে হাসানা দিতাম চাই। সুবহানাল্লাহ। কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ। খুলুসিয়ত কেমন? হাদিসে রয়েছেন, মান তাসাদদাকা বিসাদাকাতিন ফাখাফাহা লা তা'লামু শিমালুহু মা তুনফিকু ইয়ামিনু। ডান হাত সদকা করে, বাম হাত জানে না। এমন দানশীল যারা আছেন, আপনি হয়তো এখন মনস্থির করতেছেন যে দেব কি দেব না। এই দানের পাওয়ার কেমন আল্লাহর হাবিব বলে গিয়েছেন, আবু হুরায়রার বর্ণনা, কেউ যদি আল্লাহ তাবারাকা ওয়া তাআলার রাহে গোপনে দান করেন, আপনি সামান্য হয়তো 1000-2000 টাকা দেবেন, আর আল্লাহ তাবারাকা ওয়া তাআলা হাশরের ময়দানে আপনার এই দানের কারণে আপনাকে আরশে আজিমের নিচে ডেকে ছায়ার ব্যবস্থা করে দেবে। আরশে আজিমের নিচে ছায়ার দরকার আছে না নাই? আল্লাহু আকবার। শুধু তাই নয়, জান্নাতের একটা গেট রয়েছে, ওই গেট হচ্ছে বাবুস সাদাকা। সুবহানাল্লাহ বলেন না? যারা দান করবেন, যারা আল্লাহর রাহে সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন, যারা এই দ্বীনি প্রতিষ্ঠানে সহযোগিতা করবেন, তাদেরকে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ওই বাবুস সাদাকা দিয়া আল্লাহর আজিম মেহমান বানায়া তাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, জি, এবারে
আপনারা সহযোগিতা করেন না, অন্তত 1000 করে কয়জন লোক আছেন একটু ইয়া করেন। এবার আরো কমাই দিছি আমরা, হুজুর যেহেতু অপেক্ষা করতেছেন, আপনারা একটু এই যে মাহফিলটারও খরচ রয়েছে, এইখানে মাদ্রাসাটা চলবে আপনাদের সহযোগিতায়, 1000 টাকা করে অন্তত কয়েকজন লোক নাম লেখান। যে 1000 টাকা করে কে কে আছেন একটু হাত উঠাইতে পারেন। 1000 টাকা কিন্তু অনেক সহজ, আপনি অন্তত প্রয়োজনে কয়েকদিন পরে দিন বা আগামী মাসে দিন, জানুয়ারিতে দিন। মাশাআল্লাহ। জি ভাইয়ের নাম কি? সিরাজউদ্দিন। জনাব সিরাজউদ্দিন মিয়া, 1000 টাকা আল্লাহ কবুল করেন। নারায়ে তাকবীর। আল্লাহ সিরাজ ভাইয়ের 1000 টাকা কবুল করে নেন, তার আব্বা আম্মার গুনাহ খাতা মাফ করিয়া দেন। আয় আল্লাহ তিনাকে হায়াত তাইয়্যিবা দিয়ে দেন, আযাব গজব থেকে আল্লাহ আপনি হেফাজত করেন। আমার ভাইয়েরা, জি আর কে আছেন একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা। জি আর অল্প কয়েকজন লোক, আমি ওয়াজ ইনশাল্লাহ গুটিয়ে এসেছি, আর বেশি সময় বসবো না, আপনাদেরও কষ্ট হচ্ছে, কুয়াশা। জি ভাইয়েরা, মুরব্বীরা আছেন না, কেন হরকত করেন না? ফিল হারাকাতে বারাকা, একটু লড়েন না, আল্লাহ তো তাকাই রয়েছে। আপনারা অন্তত মাশাআল্লাহ, এতে একজন লড়তেছে, একজনের পকেটে হাত দিচ্ছে, আছেন নেই বাইরেও নাকা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জি জি আল্লাহর জন্য, রাসূলের এই মারকাজের জন্য মাশাআল্লাহ একজন জওয়ান, মাশাআল্লাহ নাম কি? নাম গল লাগবে না। মাশাআল্লাহ আমাদের একজন ব্যবসায়ী, এই বাড়ির মানুষ, আমার মসজিদের প্রথম কাতারের মুসল্লি। আল্লাহু আকবার। ভাই 1000 টাকা দিয়েছেন। নারায়ে তাকবীর। আল্লাহ ভাইকে সুস্থতার নিয়ামত দিয়ে দেন, হায়াত তাইয়্যিবা দিয়ে দেন। আল্লাহ ভাইয়ের ব্যবসা বাণিজ্যের মাঝে তারাক্কি দিয়ে দেন। আয় আল্লাহ বিপদ মুসিবত থেকে উদ্ধার করিয়ে দেন। জি মাশাআল্লাহ ভাই এখান থেকে চলে এসছে, আলহামদুলিল্লাহ। জি মাশাআল্লাহ ভাই 1000 টাকা দিয়েছেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করেন। আয় আল্লাহ 1000 টাকা দিয়েছেন, আল্লাহ ভাইদের হায়াতে তাইয়্যিবা দিয়ে দেন। সবাই আমিন বলেন না? ভাইয়ের মুরব্বীদেরকে মাফ করিয়ে দেন, পরিবারের মাঝে শান্তির ফয়সালা করেন। আয় আল্লাহ খায়র ও বরকতের ফয়সালা করিয়ে দেন, আযাব গজব বিপদ মুসিবত থেকে সবাইকে হেফাজত করেন। সকলে বলে আমিন। জি আর অল্প কয়েকজন, অন্তত এখানে 3 জন আসছে, আর 60টা ব্যক্তি, একটু হরকত করেন না। অনেকে চিন্তা করে রে আপনি এই যে আমি দেব কি দেব না। মাশাআল্লাহ আরেকজন ভাই আছেন, নাম কইতে মানে কি স্কুল আলবা মুমিন কই যায় নিয়ে দিছে। জি স্কুলওয়ালা ভাই আমাদের মুমিন ভাই, আল্লাহ উনি তো আর একটু না বেশি দিত হয়তো। মাশাআল্লাহ এমনি তো মন টন ভালো আছে, 1000 টাকা দিছে। তারপরও আপনারা খুশি না বেজার? আলহামদুলিল্লাহ। আল্লাহ ভাইয়ের মুমিন ভাইয়ের দানকে কবুল করেন, তার আব্বা আম্মার গুনাহ খাতা মাফ করেন, হায়াতের মাঝে বরকত দিয়ে দেন। আয় আল্লাহ ওনাকে আয় আল্লাহ সেহাতে কুল্লিয়া নসিব ফরমান। আয় আল্লাহ রুজি রুটির মাঝে বরকত দিয়ে দেন। আয় আল্লাহ আমাদের আরেকজন ভাইয়ের নাম কি গো? নুরুল হক ভাই 500 টাকা আল্লাহ কবুল করেন, তার আব্বাজানকে মাফ করিয়ে দেন। আয় আল্লাহ তার আব্বা এই মসজিদের মুরব্বী মুসল্লি ছিলেন অনেক, আয় আল্লাহ বুজুর্গ ছিলেন, আল্লাহ উনাকে আপনি মাফ করিয়ে দেন, হায়াতের মাঝে বারাকা এনে দেন। আলহামদুলিল্লাহ। নারায়ে তাকবীর। আমাদের প্রধান মেহমান এসে গেছেন। জি আমরা অল্প কিছুক্ষণের মাঝে আর অন্তত 4-5 জন লোক হুজুর সামনে আসছে, এখন কিন্তু হুজুর দেখবেন 4-5 জন লোক আমরা চাচ্ছি অন্তত যে 1000 টাকা করে একটু সহযোগিতার হাতটা বাড়াইয়া দেন। আমাদের এই মাদ্রাসা নতুন মাদ্রাসা, আপনারা হাল না ধরলে কে ধরবে? আর আপনারা যদি শক্ত হয়ে থাকেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই যে আল্লাহ রাসূলের ঘরে একটা হাদিয়া এসেছিল, আসার পরে তিনি এই যে রাসূলের জন্য রেখে দিয়েছিলেন। একজন ফকির এসছে, সহযোগিতা কামনা করছে, তো সেখান থেকে
ব্যয় করা হয় নাই। আল্লাহ রাসূল এসে খানা চাইছেন, ওই জিনিসটা নেয়ার পরে দেখে যে পাথর হয়ে গেছে। রাসূল আফসোস করেছেন যে যিনি সহযোগিতা চেয়েছেন তোমাদের উচিত ছিল ওই ব্যক্তিকে দেয়া। সুবহানাল্লাহ বলেন না, আল্লাহু আকবার, মাশাআল্লাহ। আরেকজন ভাই জসিম উদ্দিন ভাই 500 টাকা, নারায়ে তাকবীর। আল্লাহ জসিম ভাইয়ের হায়াতকে বরকতময় করে দেন, দানকে কবুল করে নেন, তার আব্বা আম্মার গুনাহ খাতা maaf করে দেন। আয় আল্লাহ বিপদ মুসিবত থেকে উদ্ধারের ফয়সালা করেন। জি ভাই 500 টাকা আমাদের নামটা তো ভুলে গেছি আমি। ইমাম হোসেন ভাই একজন নেককার মানুষের সন্তান, ওনার আব্বা আমার এই মসজিদের জন্য জমি দান করেছিলেন। ইমাম ভাই 500 টাকা দিয়েছেন। আল্লাহ ভাইয়ের দানকে কবুল করে নেন, হায়াতে বরকত দিয়ে দেন। আয় আল্লাহ রুজি রুটিতে বরকত দেন, তার আব্বা আম্মার গুনাহ খাতা maaf করিয়ে দেন, আব্বা জানকে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানিয়ে নেন। আর কেউ আছেন কিনা? হুজুর দোয়া করবেন। হুজুরের আর দোয়া আমরা লইতাম চাই না। জি আচ্ছা, আমার মনে হয় যেন আপনারা অনেকে এই যে নিয়ত করে রেখেছেন হুজুর রাতে দিবেন। তা আলহামদুলিল্লাহ, আমি হুজুরের কাছে দোয়া চেয়ে হুজুরকে, বুজুর্গ মানুষ, আমি আর কষ্ট না দিয়ে আমি আমার মুখতাসার কথা এখানে শেষ করছি। ওমা তৌফিকে ইল্লা বিল্লাহ, হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ।